আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি মুক্তা আর আপনাদের সকলকে মুক্তাজ ব্লগিং প্যাশনে স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো আমার বড় মামাকে নিয়ে চিটাগং মেডিকেলে আমাদের পুরো একটি দিন কেমন কাটলো। আমার সর্দি লেগেছে, যার কারণে আপনাদের আমার কথাগুলো বুঝতে একটু অসুবিধা হতে পারে। তবু আমি চেষ্টা করছি যাতে আপনারা পুরো ব্লগটা ভালোভাবে বুঝতে পারেন। যাই হোক, যাদের ফ্যামিলি মেম্বার অসুস্থ হয়েছেন তারা বুঝতে পারবেন কতটা স্ট্রেস আর অপেক্ষা থাকে এই মেডিকেল। ভিডিওটা দেখার সময় লক্ষ্য রাখুন কিছু গুরুত্বপূর্ণ টিপস যা আপনাদেরও কাজে লাগতে পারে। এই তো, আমার বড় মামা কয়েকদিন ধরে অসুস্থ ছিল, তাই আজ সকালে ওনাকে নিয়ে গেলাম চিটাগং মেডিকেলে। প্রথমে টিকিট কেটে ডাক্তার দেখালাম। ডাক্তার ভালো করে চেক করে বললেন মামাকে ভর্তি করতে হবে, না হলে অবস্থা আরো খারাপ হতে পারে। তো ভর্তি করানোর জন্য আবার নতুন করে টিকিট কাটতে হলো, তাই লম্বা লাইনে দাঁড়িয়ে আছি। সামনে পেছনে চারপাশে শুধু মানুষ আর মানুষ। দেখতেই পাচ্ছেন প্রত্যেকে নিজের প্রিয়জনের জন্য অপেক্ষা করছে। কারো মা অসুস্থ, কারো বাবা, আবার কারো ভাই বা বোন। টিকিট আর সব মেডিকেল ডকুমেন্ট নিয়ে উপরে সার্জারি ডিপার্টমেন্টে গেলাম। ওখানে মূলত অপারেশন রোগীদেরই রাখা হয়। ডাক্তাররা মামাকে দেখে বললেন ভর্তি করাতে হবে, কিন্তু একটু অপেক্ষা করতে হবে। তাই আবার লাইনে দাঁড়িয়ে আছি। কেউ কাগজপত্র নিয়ে দৌড়াচ্ছে, কেউ নার্সকে প্রশ্ন করছে, যেটা বুঝছে না তাই জেনে নিচ্ছে। ওয়ার্ডের ভেতরে এক একটা সিঙ্গেল বেডে অনেক রোগী শুয়ে আছে, পাশে তাদের আত্মীয়রা কেউ চুপচাপ বসে আছে, কেউ দেখাশোনা করছে। সিস্টার আর ওয়ার্ড বয়রা দৌড়াদৌড়ি করছে, কেউ ইনজেকশন দিচ্ছে, কেউ রিপোর্ট নিচ্ছে, কেউ নতুন রোগীর জন্য জায়গা ঠিক করছে। পুরো ওয়ার্ডটা যেন ব্যস্ত, কিন্তু সেই ব্যস্ততার ভেতরেও মানবিকতা কাজ করছে। সবাই কারো না কারো প্রিয়জনের জন্য চেষ্টা করছে। অনেকে আবার তাদের রোগীদের দেখতে এসেছে, কেউ ফল নিয়ে, কেউ পানি নিয়ে, কেউ শুধু একবার চোখে দেখতে চায় প্রিয় মানুষটাকে। এই তো, ডাক্তার আবার মামাকে চেক আপ করলেন, তারপর বললেন ভর্তি নেওয়া যাবে। আমাদেরও একটি বেড দেওয়া হলো। বসার সময় চারপাশটা ভালো করে দেখলাম আর পুরো ওয়ার্ডের ভিডিও করে রাখলাম। দেখে ভালো লাগলো। আগের তুলনায় চিটাগং মেডিকেল অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং সবাই মন দিয়ে রোগীদের যত্ন নিচ্ছে। এই তো আপনাদের জন্য কিছু টিপস, বন্ধু যাদের ফ্যামিলি মেম্বার অসুস্থ তাদের জন্য কিছু কুইক টিপস। সময় মতো ডাক্তার দেখানো সবচেয়ে গুরুত্বপূর্ণ। সব মেডিকেল ডকুমেন্ট আগে থেকে সাজিয়ে রাখুন, লাইনে সময় কম লাগবে। হাসপাতালে অনেক ভিড় থাকে, তাই ধৈর্য ধরে অপেক্ষা করুন। ধৈর্য হারালে চলবে না। রোগীর পাশে থাকুন, কথা বলুন, পানি বা ছোটখাটো যত্ন দিন। মানসিক সমর্থন জরুরি। আর হচ্ছে নিজের জন্য খেয়াল রাখুন, না হলে আপনি ক্লান্ত হয়ে পড়বেন। এই তো, আমরা শুধু চাই মামা দ্রুত সুস্থ হয়ে উঠুক আর